গ্রামে রয়েছে পানীয় জলের পাইপলাইন, বাড়ি বাড়ি পানীয় জলের লাইনের সংযোগও দেওয়া হয়েছে, অথচ গত 3 মাস ধরে জলের দেখা নেই। এদিকে গরম বাড়তে চলেছে, গ্রামের নলকূপগুলোতেও মিলছে না জল। অজ্ঞতা পানীয় জলের দাবিতে মহিলারা রাস্তার উপর খালি কলসি হাড়ি ও বালতি পেতে পথ অবরোধে সামিল হলেন রানীগঞ্জ ব্লকের লদ্দা গ্রামে। তাদের সাথে যোগ দেন পরিবারের পুরুষ সদস্যরাও। অভিযোগ, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পানীয় জল সরবরাহ না করতে পারায় গ্রামের মানুষ পুকুরের জলেই তেষ্টা মেটাচ্ছেন। এদিকে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য রোহিতাশ্ব মাহাতোর দাবি, বারে বারে তিনি জেলা প্রশাসনের কর্তাদের জানিয়েও কোনো লাভ হয়নি, তাই গ্রামের মানুষ এই পথ অবরোধে সামিল হয়েছেন বাধ্য হয়ে। সকাল 7টা থেকে 10টা পর্যন্ত বসে আছে, উনুনও জ্বালা নাই, ছানাপোনা ভোকে সব বর্ষ কান্না কাটা করছে জলের জন্য। কতদিন জল পাননি? জল পাইনি আমরা আজকে 3 মাস। আর কোথাকার জল খাচ্ছিলেন? বাঁধের পুকুরের অতদিন খাচ্ছিলাম, এবার টাইম কল ঘরে ঘরে দিয়ে এখন একদমই সব মিস বন্ধ। ফোন করলেও ফোন তুলিবে না, জল বলতে গেলেও বলবে না, ট্যাঙ্কিকে গেলেও বলবে আমি জানি না, ভিডিওর কাছকে যাও। এবার ভিডিওর কাছকে যে আমরা যাবো, ধরো আমাদের নাই টাকা করে কি নিয়ে যাব, তার জন্য আমরা পথ অনুরোধ করেছি যে ভিডিও যেন আসে। মানে এখন কি বলছে পুলিশ বলছে ছাড়িয়ে দাও, এখন জল দিব না, আমরা বৈকালে জল দিব। আমাদের অনুরোধ, আমরা এখনই জল চাই এবং আমরা পুলিশের হাতে পুরো লিখিত চাই, ছাড়ব না, যেন আমরা সকাল বৈকাল দুবেলা যেন আমরা জল পাই, তাইলে আমরা পথ অনুরোধ তুলব, না তবে আমরা পথ অনুরোধ তুলব না। আর এই গ্রামে গ্রামে পাইপলাইন বসেছে কিন্তু জল নেই, তাহলে আমরা আগে ধরো বাঁধার খাই, পুকুরের খাই, গেড়িয়ার খাই, যথা ওই জন্যই তো করোনার জন্য দিদি অনেক ব্যবস্থা করেছে, কিন্তু এখন কেন জলের ব্যবস্থা করবে না? এদিকে বলছে যে ভালো থাকো, সুস্থ থাকো, এবার ভালোটা সুস্থটা কিভাবে থাকবো বলুন? এই আজকে পথ অবরোধ হতে এসেছে, আইসি সাহেব এসেছে নিজে। দেখি এখন জলের পাওয়া যাবে, আপনি কি বলছেন? আপনি তো মেম্বার, আপনার তো নিজের উদ্যোগ নিয়ে এটা করা দরকার ছিল। হ্যাঁ, আমি নিজেই করেছি তো, কিন্তু আমি অনেক চেষ্টা করছি, কিন্তু এখনো পর্যন্ত জল পৌঁছায়নি। দেখে আশ্বাস পাচ্ছি যে জল পাওয়া যাবে। কি মনে হচ্ছে পুরো জলটা রেগুলার চলবে না আজকের জন্য শুরু হতে হবে? না, রেগুলারই চলবে। তার জন্য কি চেষ্টা করবেন? হ্যাঁ, যতটা সম্ভব। দীর্ঘক্ষণ অবরোধ চলায় অম্বিকানগর রুদ্রা রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। চরম হয়রানির মধ্যে পড়তে হয় এই রাস্তার উপর দিয়ে যাওয়া নিত্যযাত্রীদের। পুলিশ এসেও অবরোধ হটাতে পারেনি। অবশেষে দুপুর 1:30টা নাগাদ রানীবাঁধের জয়েন্ট ভিডিও ঘটনাস্থলে এসে নিয়মিত পানীয় জল সরবরাহের আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7, অম্বিকানগর।